হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 8:30। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরোচ্ছি, আশিকে নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ারে। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর আমি কতটা শুকিয়েছি সেটা আমার মোবাইলে দেখলেই বুঝতে পারবে। তো বেরিয়ে এসে দেখো আমি এখন সোনাপুরে আছি। তো আরও একজন যাবে, ওনার জন্যই বসে আছি। তো উনি গাড়ি থেকে নামলো, এখনই চলে এলাম আলিপুরে। ব্যাংকের সামনে দেখো বসে আছি, কারেন্ট নেই, কাজ বন্ধ আছে। তো বসে থেকে কী করব, সময় কাটছে না, শুধু হাঁটাহাঁটি করছি, কোনোভাবেই সময় কাটছে না। আর এদিকে দেখো দুটো বাচ্চা, উনি একজন বাচ্চা নিয়ে গেছে, আমার একটা। তো দুটোতে একদম পুরো পাগল করে দিচ্ছে। তো আমি ভাবছি ওরা খেলছে, খেলুক, আমি একটু বসে রেস্ট নিই, শরীরটা খুব খারাপ লাগছে। তো আর হাঁটাহাঁটি করতে সেরকম ভালো লাগছে না, কোমর টোমর প্রচণ্ড ধরে গেছে, তাই আমি দেখো এখানেই বসে পড়েছি। তো চলো। তো বন্ধুরা, যে কাজে গেছিলাম সে কাজ তো হলো না। তো এখন চলে এসেছি দোকানে। তো উনি ব্লাউজ নেবে, সেই দোকানেই এসেছি। তো ভাবলাম একটু তোমাদেরকেও শেয়ার করি। আর দেখো গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে উঠতে উঠতেই আশি ঘুমিয়ে পড়েছে। তো চলো, চলে এলাম আমাদের শালকুমার বাজারে। তো আশিকে এখানে বসিয়ে রেখেছি, কারণ আশির বাবা আমাদের আনতে যাবে। তো আশির বাবা বাড়িতে এসে দেখো আমাদেরকে নিয়ে এসেছে। আর এদিকে আশি কিনেছে খেলনা। আলিপুরে গিয়ে পুরো মাথা খারাপ করে দিয়েছে এই খেলনার জন্য। তাই দিলাম কিনে, কত আর সহ্য করবো, অনেকদিন থেকে বলছে কিনে দাও কিনে দাও। তাই আজকে ফাইনালি ওকে কিনে দিয়েছি, ও তো খুব খুশি হয়েছে। আর এখন বাড়িতে এসে ইচ্ছে করছে না, রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে না। তো আশির এক্সাম আছে, ওকে একটু পড়তে বসিয়েছি। ও পড়তে চাইছে না, কারণ আমরা যা যা করেছি ওরাও তো তাই করেছে। ও তো আর কোলে ওঠেনি, সম্পূর্ণটাই হেঁটে হেঁটে চলছে। একটু ঘুমিয়েছে, যখন বাড়ি এসি তখন রাস্তায় গাড়িতে একটু ঘুমিয়েছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখনই দিব ব্লগটা। টাটা।